শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। প্রথমেই বলে রাখি, দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ঝাড়গ্রাম কৃষি দপ্তরের যে 4টি ব্লকে যে বিটিএম পোস্ট খালি ছিল এবং 8টি যে এটিএম খালি ছিল, তা দীর্ঘদিন পর তা ভ্যাকেন্সি বেরিয়েছে গতকাল। তো প্রথমেই বলে রাখি যে এই পোস্টের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে এবং প্রতিটা পোস্টের ক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিতে সিট রয়েছে। প্রথমে চলে এসেছি বিটিএম অর্থাৎ ব্লক টেকনোলজি ম্যানেজার, যেখানে 4টি সিট রয়েছে। শিডিউল কাস্টের ক্ষেত্রে 1টি সিট এবং শিডিউল কাস্ট এক্সেপ্টেড ক্যাটাগরির ক্ষেত্রে 1টি, এসটি ক্ষেত্রে 1টি, ওবিসি এর ক্ষেত্রে 1টি। ভাগ্যের পরিহাস, এখানে জেনারেলে কোনো সিটই নেই। তারপর চলে এসে এখানে বেতনক্রম হচ্ছে শুরুতে 30,000 টাকা এবং ঝাড়গ্রামের যে বাকি 4টি ব্লক রয়েছে, 4টি ব্লকের মধ্যে যে কোনো ব্লকে পোস্টিং হতে পারে। কোয়ালিফিকেশান দেখুন চেয়েছে কি না, পোস্ট গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার আর অ্যালাইড সেক্টর বলতে হর্টিকালচার, ভেটেনারি, অ্যানিম্যাল সায়েন্স বা ফিশারি সায়েন্স বা সেরিকালচার। এবং তার সাথে কি থাকতে হবে না, আমরা যে কম্পিউটারের যে কোর্সগুলো করেছিলাম 6 মাস বা 1 বছরে, মিনিমাম 6 মাসের কোর্স থাকা দরকার। এবং রিকোয়ার্ড এক্সপেরিমেন্ট দেখুন, এখানে মিনিমাম 2 ইয়ার্স ফিল্ড এক্সপেরিমেন্ট আর এগ্রিকালচার রিলেটেড অ্যাক্টিভিটি। প্রথমেই বলে রাখি, রিকোয়ার্ড এক্সপেরিমেন্ট না থাকলে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, আমি যেটুকু জানি। এবং এখানে বয়সের মাপকাঠি রয়েছে, 45 বছরের নিচে বয়স থাকলে কিন্তু হতে পারে। এছাড়া যাদের পোস্ট গ্র্যাজুয়েট নেই, প্লেন শুধু এগ্রিকালচার গ্র্যাজুয়েট রয়েছে এবং তার সাথে 5 ইয়ার্স এক্সপেরিমেন্ট এটিএমের যে কোনো ব্লকে যে অভিজ্ঞতা, তারাও কিন্তু ফিল আপ করতে পারো এবং তাদের ক্ষেত্রে কিন্তু 45 বছরের নিচে কিন্তু বয়স থাকতে হবে। তো ভাগ্যের পরিহাস, আমাদের রাজ্যে যেখানে এডিএর কোয়ালিফিকেশান থাকে এগ্রিকালচার গ্র্যাজুয়েট, সেখানে বিটিএমের জন্য পোস্ট গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি। নেক্সট চলে যাই অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, এখানে 8টি পোস্ট রয়েছে। এখানে আনরিজার্ভড সিট 2টো, আনরিজার্ভড এক্সাম্পটেড ক্যাটাগরি 1টি, আনরিজার্ভড ডিসাবিলিটির ক্ষেত্রে বা হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে 1টি সিট, এসসি 1টি, এসটি 1টি, ওবিসি 1টি, ওবিসি এ আবার এক্সাম্পটেড ক্যাটাগরি 1 সিট। এখানে ওবিসি বির কোনো সিটই নেই, অর্থাৎ এটিএম বিটিএম দুই জায়গাতেই কিন্তু ওবিসি বির কোনো জায়গা নেই। এখানে শুরু হচ্ছে বেতন 25,000 টাকা। ঝাড়গ্রামে যে 8টি ব্লক রয়েছে তার যে কোনো ব্লকে পোস্টিং হতে পারে। এখানে কি চাওয়া হয়েছে না, গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট এগ্রিকালচার অ্যালাইড সেক্টর বা হর্টিকালচার আর ভেটেনারি সায়েন্স, তো এই চাওয়া হয়েছে। এবং প্রশ্ন হচ্ছে এখানে মিনিমাম 1 বছরের এক্সপেরিমেন্ট চাওয়া হয়েছে এবং বয়স থাকা দরকার হচ্ছে 45 বছরের নিচে। এবারে চলে আসি কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে সিট 1টি সিট, জেনারেলের ক্ষেত্রে এখানে বেতনক্রম 25,000 টাকা। এখানে কিন্তু ব্লক পোস্টিং নয়, এটি হচ্ছে ঝাড়গ্রাম যে কৃষি দপ্তরের যে হেড অফিস, এখানে কিন্তু পোস্টিং। এখানে কিন্তু যোগ্যতা হচ্ছে বিটেক অথবা এমসিএ এবং 1 বছরের এক্সপেরিমেন্ট চাওয়া হয়েছে। এক্সপেরিমেন্ট না থাকলেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো তোমরা। এখানে 45 বছরের নিচে বয়স থাকতে হবে। তারপর কী রয়েছে, অ্যাকাউন্ট কাম ক্লার্ক, যেখানে 1টি জেনারেলের সিট রয়েছে, 30,000 টাকা বেতন শুরুতেই। এটিও ডিস্ট্রিক্ট অফিসে পোস্টিং, মূলত গ্র্যাজুয়েট, কিন্তু যারা বিকমের উপর যারা গ্র্যাজুয়েশন তারা কিন্তু প্রেফারেন্স পাবেন। এখানে 3 বছরের এক্সপেরিমেন্ট চেয়েছে, কিন্তু এক্সপেরিমেন্ট না থাকলেও ভরতে পারো ফর্ম ফিল আপ। বিলো 45 ইয়ার্সের নিচে, 45 বছরের নিচে সর্বক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। এখানে যে গুরুত্ব পয়েন্টগুলো কী বলা হয়েছে না, বাংলাতে লেখাপড়া জানতে হবে এবং কি বলা হয়েছে না, এখানে সবচেয়ে যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ফর্ম ফিল আপের যে ফর্ম ফিল আপ কিন্তু কোনোভাবে অনলাইনে জায়গা নেই। আপনাকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট অফিসে স্পিড পোস্টে আপনাকে 16 তারিখের মধ্যে জমা করতে হবে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং কি বলা হয়েছে না, আপনার এখানে সবচেয়ে ভালো পয়েন্ট রয়েছে, একজন ব্যক্তি এটিএম এবং বিটিএম দুই ক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আরেকটা কি হয়েছে না, আপনার 16 তারিখের পর ফর্ম ফিল আপ এর পরের দিন কিন্তু জমা করলে কিন্তু হবে না, 17 তারিখ কোনোভাবেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এইগুলো রয়েছে। এবং এখানে বলা হয়েছে সিলেকশন প্রসিডিওর কী বলা হয়েছে না, অল দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ আর ফাইনাল সিলেকশন। ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে ইনারা বলছেন, কিন্তু আমার যেটুকু হিসাব বলছে রিটিন পরীক্ষা না করলে কিন্তু সম্ভব না, কেন অলরেডি প্রায় 2 থেকে 2,500 ফর্ম ফিল আপ হবে। প্রায় 2-2,500 ছেলে অলরেডি আনএমপ্লয়মেন্ট রয়েছে পশ্চিমবঙ্গে এগ্রিকালচার গ্র্যাজুয়েট ছেলেরা। তার সাথে যারা ফিশারিতে যারা মাস্টার ডিগ্রি করেছে বা যারা সেরিকালচার রয়েছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে এখানে সুযোগ পাবে। সেহেতু একটা বৃহৎ সংখ্যক এখানে ফর্ম ফিল আপ হবে, কারণ এই জেলার পর অনেকেই তাকিয়েছিল কবে ফর্ম বেরোবে। তো আমি একটাই কথা বলতে চাই যে ইন্টারভিউর মধ্যে ফর্ম সিলেকশন করা খুবই কঠিন হবে, মনে হয় রিটিন পরীক্ষা হবে। তো এখানে যদিও বলেছে ফাইনাল সিলেকশন মেড বাই 70% কোয়ালিফিকেশান, একাডেমিক কোয়ালিফিকেশান এবং 30% ইন্টারভিউ, সবই ঠিকঠাক আছে। কিন্তু আমার যেটুকু ধারণা, রিটিন পরীক্ষার পরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এটা সিলেকশন হবে। আশা করি দেখুন তোমরা কত ফর্ম ফিল আপ জমা পড়ে। তো আশা করি
এইটুকু বলতে পারি যে রিটিন পরীক্ষা যদি হয়, আমি রিটিন পরীক্ষার যে কোনো এগ্রিকালচার রিলেটেড যে কোনো কোশ্চেন বা অ্যান্সার আমি সাজেস্ট করব বা আমি গাইড ম্যাপ দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তো দেখা যাক রিক্রুটমেন্ট কত দিয়ে এগোয়। তো আশা করি সবাই ফর্ম ফিল আপ করো 16 তারিখের মধ্যেই। আজকে 2 তারিখ হয়ে গেল। তো বেস্ট অফ লাক সবাইয়ের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।